দৌড়ে গিয়ে বললাম আমাকে একটা চাদর দাও, আমার বাচ্চার ঠান্ডা লাগতেছে। বললো না এখন চাদর দেওয়া যাবে না, একটি সাদা কাপড়ও দেয় নাই। তখন আমার আঁচল দিয়ে আমি ওকে ঢেকে রেখে মুখটা ঢাকা মুছলাম। ঢাকা মেডিকেলের মধ্যে মানুষ রই রই হইচই করে, কিন্তু কেউ নাই। সিটের মধ্যে ডাক্তারও নাই ইমার্জেন্সিতে। ভিতরে দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে টেনে আনলাম আমি। এসে কিন্তু না দেখেও বললো তিনি তো অনেক আগে মারা গেছেন। তা আমি তখন তাকে মেরেছিলাম, একটা থাপ্পড় মেরে আমি বলছিলাম কখন মারা গেল, আমি তো তোমাদের কাছে এখন আনলাম, তুমি এত লাগাও বুকটা দেখো। তো বললো না দেখতে হবে না, উনি তো মারা গেছেন। তখন আমি বললাম আমার হাজবেন্ড কে, এখানে হবে না, চলো উঠে নিয়ে যাও, চলো ওকে আমরা সিএমএইচ এ যাই। তখন ওই ডাক্তার বলে না আপনি তো ওনাকে নিতে পারবেন না, এখন ম্যাজিস্ট্রেটের ইয়ে লাগবে, পারমিশন লাগবে। আমি তো হতভম্ব হয়ে গেলাম, কিছু করার নাই। ওকে টেনে তারা ট্রলিটা বাইরে নিয়ে আসলো মেডিকেলের বারান্দায়। তখন আমি দৌড়ে গিয়ে বললাম আমাকে একটা চাদর দাও, আমার বাচ্চার ঠান্ডা লাগতেছে। বললো না এখন চাদর দেওয়া যাবে না, একটি সাদা কাপড়ও দেয় নাই। তখন আমার আঁচল দিয়ে আমি ওকে ঢেকে রেখে মুখটা ঢাকা মুছলাম। আমি অনেক চেষ্টা করেছি বুকের উপর ঢেকে তারে ঢেকে রাখতে। 2-2.5 ঘন্টা আমার হাজবেন্ড চলে গেল ম্যাজিস্ট্রেটের কাছে। সারান দৌড়াই নাকি চলে গেছে ভাবির কাছে বাসায়। তখন ওই যে স্বামীরা দৌড়াই পালাই গেল ওই সালমান স্বামীরার ইয়ের কাছে। যদি ওই দিন ওই সময়ে সারান দরজাটা না লাগাইতো তাহলে বোধহয় আরো অনেক আলামত নষ্ট হয়ে যেত, ঘর থেকে এগুলো বার হয়ে যেত। এই তো এটা মনে হয়, তারপরে জানলাম মেডিকেলে গিয়ে জানলাম ইমন মারা গেছে। আমি কোনোদিন কাঁদতে পারি নাই আমার ছেলে মারা গেল। আমি বাড়িকে রক্ষা করব নাকি ইমন মরে গেছে, মারা গেছে, না খুন হয়েছে, কি হয়েছে আমি জানতে পারবো? আমি জানি না। আমি সারাদিন পরে আমি গাড়িতে উঠে তারা লাশটা সব নিয়ে গেল, নিজেরাই সব করে ফেললো। এফডিসির মানুষ এফডিসি তে নিয়ে গেল, জানাজা করলো, গোসল করাইলো, গাটা ঢেকে দিল। আবার লাশ পচে যাবে পচে যাবে বলে আমাদের সিলেটও টেনে নিয়ে গেল। একটা বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে। পিছনের গাড়িতে আমি, আমার গাড়িতেও কিন্তু অন্য লোক ঢুকে গেছে, আমি শুনতে পাচ্ছিলাম ফোনে বলতেছে যে সালমান সুমন মারা গেছে। তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে, বলে না না হ্যাঁ হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি, সামনের গাড়িতে লাশ যাচ্ছে, আমি সিলেট যাচ্ছি, মানে ইন্ডিকেশন দিচ্ছে। আমি মনে হয় 4 বোতল বোতল পানি খেয়েছিলাম ওই ফেরিতে গিয়ে। এক বোতল এক বোতল করে আমি 4 বোতল পানি খেয়েছিলাম।